আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বাংলাদেশে বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজিকে একটি সাবজেক্ট হিসেবে বিবেচনা করে, কিন্তু তারা আসলে এই জিনিসটি শুরুতেই ভুল করে। এর কারণ হলো ইংরেজি কখনো একটি সাবজেক্ট নয়, ইংরেজি হলো একটি ভাষা। আমাদের দেশে ইংরেজিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথের মতো একটি সাধারণ সাবজেক্ট হিসেবে ট্রিট করা হয়, যার কারণে শিক্ষার্থীরা এটিকে পাশ করার জন্য একজন সাবজেক্ট হিসেবে বারবার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু দিন শেষে তারা ইংরেজি পারে না, মানে ইংলিশ ভাষা পারে না। যদি সে কখনো ইংরেজিকে ইংলিশ ভাষা হিসেবে ট্রিট করে, তাহলে অবশ্যই সে ক্যারিয়ারে ভালো একটি অবস্থানে যেতে পারবে, তার বিকল্প কোনো উপায় নেই। সুতরাং যারা ইংরেজিকে ভাষা হিসেবে গ্রহণ করেছে তারা অবশ্যই ক্যারিয়ারে ভালো অবস্থানে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ ইংরেজি হলো একটি স্কিল, এই স্কিল অবশ্যই তোমার থাকা উচিত। কারণ বর্তমান হলো একটি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগে যদি তুমি ইংরেজি ভালো না পারো, তাহলে তুমি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে তুমি কখনোই কোনো কিছুতে ভালো করতে পারবে না। তাছাড়াও তুমি যদি দেশের বাইরে তোমার ক্যারিয়ার স্থাপন করতে চাও, তবেও ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ তুমি একবার ইমাজিনেশন করো, থিঙ্ক করো তো, যদি তুমি বাংলাদেশে বাহিরে অন্য কোনো একটি দেশে যাও এবং সেখানে যাওয়ার পরে কেউই বাংলা বোঝে না, তখন তুমি ওই দেশের ভাষাও জানো না, তবে তুমি কি করবে? তুমি কি চেয়ে চেয়ে দেখবে? কখনোই নয়। কারণ ভাষা এমন একটি জিনিস যা মানুষের মনের ভাব প্রকাশ করে, কিন্তু মনের ভাব প্রকাশ করার জন্য তুমি যে মাতৃভাষা ব্যবহার করবে সেটি তো আর পৃথিবীর সব জায়গায় চলবে না। সেখানে চলতে গেলে বা তোমার ক্যারিয়ার স্থাপন করতে গেলে অবশ্যই তোমাকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। তাই আর দেরি নয়, যারা ইংরেজিতে দুর্বল আছো চলে আসো আলফা ইংলিশ একাডেমিতে। আলফা ইংলিশ একাডেমি বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীকে চেষ্টা করবে যাতে জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত ধাপে ধাপে যতই দুর্বল হও না কেন, তোমাকে গড়ে তোলার দায়িত্ব আলফা ইংলিশ একাডেমি। তাই দেরি না করে জয়েন করো আলফা ইংলিশ একাডেমিতে। হ্যাপি লার্নিং ইংলিশ।